হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। এই কাবিলা, তোরে কিন্তু আমি কয়া দিছি যে আমি কিন্তু শিমুলটা কিন্তু ছাড়ুম না। ওই কিন্তু জানে না বাইরে কিন্তু অস্ত্র চালাইতে পারে। বড়টা আজকে কি আর শুরু করতে যাবা না? ও বড়টা, ওমা বড়টা পকেট মাইরা দিছে। আমরা না মানুষের পকেট মাইরা দি। ওমা আপনারটা মাইরা দিছে বড়টা। জীবনটা কিন্তু একেবারে তামা তামা বানাই দিব। আমি তো মোলা জুস খাই আনবো এসেছি। দর্শক, আজকে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য রয়েছেন ফারহান খান শিহাব, যিনি বিভিন্ন ব্যক্তির কণ্ঠ হুবহু নকল করে থাকেন। শিহাব ভাই, আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে বিভিন্ন ব্যক্তির যেই কণ্ঠ হুবহু নকল করেন, সেটা আসলে কোথা থেকে শিখলেন আপনি? আমি ছোটবেলা থেকে ইউটিউব দেখতাম। ইউটিউবে জানা অজানা অনেক তথ্য, মানে বিশ্বে কি কি আছে না আছে। তো বাংলাদেশের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী বা অনেক কন্টেন্ট দেখতাম। তো এই থেকে আমার একটা মনে উৎসাহিত হয় যে আমি যদি একটু চেষ্টা করে দেখি তাদের ভয়েসটা কিভাবে হয়। তো আমি 2 বছর সময় নিয়ে ভয়েস নিয়ে বিশ্লেষণ করলাম যে তাদের কণ্ঠ আপ ডাউন করছে কিভাবে, বা তাদের কণ্ঠ কিভাবে তাদের ভয়েস এডিটিং করছে, কাজ করছে। তো সেই থেকেই আমার 2 বছর সময় নিয়ে অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পীদের ভয়েস আর কি শিখলাম। এই কাবিলা, তোরে কিন্তু আমি কয়া দিছি যে আমি কিন্তু শিমুলটা কিন্তু ছাড়ুম না। ওই কিন্তু জানে না বাইরে কিন্তু অস্ত্র চালাইতে পারে। হ্যাঁ বাবু রে ভাইয়া, আন্নে খালি হাতের লোক হারেন। শিমুল্লা কি আন্নে কোনানে পোস্ট মারি দিয়েছেনি বুঝলাম না। আন্নের টাইম হয়েছে লাগলে আন্নে শুভর কাছে দাঁড়ে যান, আন্নে শিমুল্লার লগে দিলে আগেন কিল্লাই। ওই কাবিলা, তুইও কিন্তু খারাপ হয়ে গেছস, তোরে কিন্তু বিন্দায় দিতে হইব। কাবিলা, মোর তো একটা সমস্যা হয়ে গেছে। মুই তো আজকেই ইনফিনিটিতে যাবো, মোর তো ডিসকাউন্ট লাগবে, বোঝো নাই? মোরে তো রাতের বেলায় ফোনটা বইলা দিচ্ছে যে আজকে আমার ইনফিনিটিতে গেলে মোরে 30% ডিসকাউন্ট দেবে। ঢাকা শহর তো অ্যাকচুয়াল সুন্দর, বিউটিফুল প্লেস আছে। মোর তো একটা সুন্দর একটা শার্ট লাগবে আনে। টাকা পয়সা থাকলে মোরে কিছু আলাদা মুই দেবো আনে। আরে শুভ, তুই ভাইয়ারে কেন পয়সা কম মনে করছো? আর আমার নোয়াখালীর চেয়ারম্যান বেড়া, আর আমার সাবেক চেয়ারম্যান পালাই গেছে, বুঝোস নাই? তোর টেঙা লাগলে বাইরে কবি, আমি কাবিলা আছে কি করতে, তোর তো টেঙা দিমু, বুঝোস নি? এই যে মিমিক্রি করছেন, এই মিমিক্রি নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, বা আর কত ধরনের মিমিক্রি করার চিন্তা ভাবনা আছে আপনার? তো আমার আরও কয়েকটা ইসের আছে, যেমন মেট্রোতে যে ভয়েসটা দেয়, এই মেট্রোর ভয়েসটা আমি আরও একুরেট চেষ্টা করতেছি। তো এখন আমি কলকাতার ভাষা নিয়ে আছি আর কি। এখন কত ধরনের কত ব্যক্তির মিমিক্রি করতে পারেন আপনি? এখন মায়াজাল, কাইসা, ডক্টর মিজানুর রহমান আজহারি, কাবিলা, আমাদের পাশা ভাই, তাছাড়া আপনার মেট্রোলের ভয়েস। মিমিক্রি নিয়ে আপনি বলছিলেন যে সিনেমাতে কোনো অভিনয় কিংবা কোনো ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করার জন্য আপনার স্বপ্ন। বাংলাদেশে যেহেতু দিন দিন প্রযুক্তিটা আপডেট হচ্ছে, আমাদের বিভিন্ন নাটক তৈরি হচ্ছে, এতে আঞ্চলিক ভাষা বা সুন্দর সুন্দর যে নাটকগুলো তৈরি করে, এতে যে মানুষের যে অবদান, সেখানে আমি কাজে লাগাতে চাচ্ছি আর চলচ্চিত্র বা নাটক কন্টেন্ট নিয়ে আগিয়ে নিতে চাই। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সমগ্র পৃথিবীটা একদিন আমাদেরকে চলে যেতে হবে। এই লোভ, লালসা, মায়াজাল, মরিচিকা সমস্ত কিছু ছেড়ে আমাদেরকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। নো ওয়ান ক্যান লিভ ফরএভার অন দ্য আর্থ। এই পৃথিবীতে চিরস্থায়ী থাকার জায়গা নয়। আই থিঙ্ক ইউ হ্যাভ টু লিভ। একটু বসেন না, একটু ভাবেন, আমাদেরকে চলে যেতে হবে। এই কোলাহল, এই ব্যস্ততা সব কিছু থাকবো না আমরা। সময় যাবে, ঘন্টা যাবে, দিন হবে, রাত হবে, সপ্তাহ হবে, মাস হবে, বছর হবে, এরকমভাবে চলতে থাকবে। পৃথিবীতে যে চলে যায় তার জন্য পৃথিবী থেমে থাকবে না। তো বন্ধুরা, জীবনটা বেদনা। আমি চলে আইছি আজকে রমনা পার্কে। আজকে জীবনটা পুরো তামা তামা হয়ে গেছে ভাই। কি কমু, বাংলাদেশে যে একটা দুর্দশা, রাস্তাঘাটে এমনটা জ্যাম, মাথা ব্যথাতে জ্বালা থাকা যায় না। তো বন্ধুরা, জরিনারে রেখে দিয়েছি। বাসের ভিতরে উঠলে মাথায় বমি করে দেয়, এজন্য আজকে আমার জীবনটা মনে হয় বেদনা হয়ে গেছে। তো তোমরা কি মনে করো? ঢাকা শহর চাললে সাবধানে চলবা, নাইলে কিন্তু পকেট মারা দিলে উপায় নাই। জীবনটা কিন্তু একেবারে তামা তামা বানিয়ে দিব। আমি তো মোলা জুস খাই আনবো এসেছি। হ্যালো বন্ধুরা, মায়াজালের নিউ এপিসোড ডিপসিক আর চ্যাট জিপিটি নামে এআই কোম্পানিকে নিয়ে। তবে আপনি কি অবাক হচ্ছেন হঠাৎ মায়াজাল এই ডিপসিক আর এআই কোম্পানিকে নিয়ে বলবে? তবে চীনা হাংচুতে অবস্থিত এই ডিপসিক, আর ডিপসিক হচ্ছে এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামক একটি কোম্পানির, যা শিল্প, তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই ডিপসিক কোম্পানি চীনা কোম্পানি হলেও এটি এখন সমগ্র বিশ্বে আর
আধুনিক এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে তারা এখন সমগ্র বিশ্বে জনপ্রিয়। ট্রেনটির গন্তব্যস্থান মতিঝিল, পরবর্তী স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দ্য ডোরস উইল ওপেন ফ্রম দ্য লেফট। অনুগ্রহ করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান।